মোর্স রাজ্যে তখন ভোরের আলো ছড়িয়ে পড়ছে। রঙিন ফুলে ভরে গেছে বনভূমি, পাখিরা গান গাইছে আর পরীরা উড়ছে মুক্ত আকাশে। এই রাজ্যের রানী এখন অরোরা, যে একসময় স্লিপিং বিউটি নামে পরিচিত ছিল। তাকে সবাই ভালোবাসে, তার হাসিতে যেন পুরো বন উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু মোর্স রাজ্যের অন্ধকার কোণে এখনও বাস করে এক নীরব শক্তি, ম্যালিফিসেন্ট। সে এখন একা, রাজ্যের রক্ষক অরোরার ছায়ার মতো। তার ডানায় আগের সেই ভয়ঙ্করতা নেই, তবে চোখে আছে জ্ঞান, অভিজ্ঞতা আর এক গভীর দুঃখ, মানুষের প্রতি অবিশ্বাস। একদিন অরোরা ও প্রিন্স ফিলিপের দেখা হয়। তাদের মধ্যে গড়ে ওঠে এক সুন্দর ভালোবাসা। ফিলিপ হল আলস্টেড রাজ্যের রাজপুত্র, এক মানব রাজ্য যা মোর্সের প্রতিবেশী রাজ্য। ফিলিপ অরোরাকে প্রস্তাব দেয়, আমি আমার বাবা মাকে আমাদের বিষয়টা জানিয়েছি, তারা সম্মতি জানিয়েছেন এবং তোমাকে আমার সাথে আমাদের রাজ্যে যেতে বলেছেন। আর সে রাজি হয় আনন্দের সঙ্গে। এই খবর ছড়িয়ে পড়তেই দুই রাজ্যের মাঝে এক নতুন আশার আলো জ্বলে ওঠে। হয়তো এবার মানুষ ও পরী একসঙ্গে বসবাস করতে পারবে। কিন্তু ম্যালিফিসেন্টের মনেও সন্দেহের ছায়া নেমে আসে। আমরা পূর্বেও তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চেয়েছি, কিন্তু তারা কখনো পরীদেরকে মেনে নেয়নি। সে জানে যে মানুষের রাজা ও রানীরা কখনোই পরীদের সত্যিকারে মেনে নেয়নি। অরোরা চায় তার মা সুলভ ম্যালিফিসেন্ট যেন প্রিন্সের পরিবারকে স্বীকৃতি দেয়, তাই সে অনুরোধ করে তাকে ভোজ সভায় আসার জন্য। মা, আমি চাই আপনি স্বজন সেখানে উপস্থিত হয়ে তাদের সঙ্গে কথা বলবেন এবং সম্মতি জানাবেন। অনেক দ্বিধার পর ম্যালিফিসেন্ট রাজি হয়, কারণ অরোরার চোখে সে দেখে এক নির্মল বিশ্বাস। পরের সন্ধ্যায় ম্যালিফিসেন্ট জয় রাজপ্রাসাদে, কালো পোশাকে, বিশাল ডানায়, রাজকীয় সৌন্দর্যে ভরপুর। সবাই তাকিয়ে থাকে বিস্ময়, কেউ ভয়ে, কেউ কৌতূহলে। রাজা জন ও রানী ইনগ্রিদ তাদের স্বাগত জানায়, কিন্তু ইনগ্রিথের মুখে লুকিয়ে আছে এক চতুর হাসি আর মনে ভীষণ ঘৃণা। ভোজের সময় রানী ইনগ্রিদ বারবার ম্যালিফিসেন্টকে কটাক্ষ করতে থাকে, পরীদের অসভ্য, অশুভ বলে অপমান করে। ম্যালিফিসেন্ট সংযম রাখে, কিন্তু ইনগ্রিদ যখন বলে যে অরোরা আসল মা বিহীন এক অভিশপ্ত সন্তান আর মানুষের রাজ্যে এখন নতুন মা পাবে, তখন ম্যালিফিসেন্টের ধৈর্য ভেঙে যায়। সে উঠে দাঁড়ায়, চোখে আগুন জ্বলে ওঠে। ঠিক তখনই রাজা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। ইনগ্রিদ চিৎকার করে বলে ওঠে সে রাজাকে অভিশাপ দিয়েছে। চারপাশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। অরোরা চেঁচিয়ে বলে, মা এমন কিছু করেনি। কিন্তু ততক্ষণে সৈন্যরা আক্রমণ শুরু করে। ম্যালিফিসেন্ট উড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ইনগ্রিথের তৈরি লোহার তীর তার ডানায় আঘাত করে। আকাশ থেকে পড়ে যায় সে, রক্তে ভেসে যায় তার পোশাক। সবাই ভাবে সে মারা গেছে, কিন্তু এক রহস্যময় পরী তাকে উদ্ধার করে নিয়ে যায় এক গুহায়। যেখানে আলো আঁধারের মাঝে বাস করে শত শত ডার্ক ফে, ম্যালিফিসেন্টের নিজের জাতি, যারা মানুষের আক্রমণে নির্বংশ হতে বসেছে। সেখানে ম্যালিফিসেন্ট জানতে পারে সে তাদেরই এক রাজবংশের শেষ প্রতিনিধি, এক প্রাচীন ফিনিক্স জাতির উত্তরাধিকারী। তার রক্তে আছে আগুনের শক্তি, পুনর্জন্মের ক্ষমতা। এই জাতি পৃথিবী থেকে লুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু এখনও গুহার গভীরে লুকিয়ে আছে কিছু জীবিত আত্মা, যারা মানুষের অত্যাচারে পালিয়ে বেঁচেছে। তারা ম্যালিফিসেন্টকে নিজেদের রানী হিসেবে দেখতে চায়। কারণ তার মধ্যেই ফিনিক্সের শক্তি সুপ্ত আছে। এদিকে আলস্টেড রাজ্যের রানী ইনগ্রিদ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সে ফুল থেকে তৈরি করেছে এক ভয়ঙ্কর বিষ, যা পরীদের মুহূর্তেই হত্যা করতে পারে। বাহ্যিকভাবে সে ঘোষণা করে অরোরা ও প্রিন্সের বিবাহের আয়োজন করছে, কিন্তু আসলে সেই উৎসবের মধ্যেই সে পরীদের নিধন যজ্ঞ চালানোর পরিকল্পনা করছে। রাজপ্রাসাদের নিচে এক গোপন চেম্বারে বন্দি করে রাখা হয় শত শত পরী ও বনবাসী প্রাণী, যাদের অরোরা আমন্ত্রণ জানিয়েছিল। অরোরা বুঝতে পারে ইনগ্রিদ আসলে মিথ্যা শান্তির নাটক সাজিয়েছে। সে প্রমাণ পায় রাজাকে অচেতন করেছিল ইনগ্রিদ নিজেই, যাতে ম্যালিফিসেন্টের ওপর দোষ চাপানো যায়। অরোরা কাঁদতে থাকে, কিন্তু সাহস হারায় না। সে পালিয়ে ম্যালিফিসেন্টের খোঁজে যায়, তাকে ফিরিয়ে আনতে চায়।
না, মা এমন কিছু করেনি। আমি তাকে ফিরিয়ে আনবো যেভাবেই হোক। ম্যালিফিসেন্ট তখনও যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভুগছে। ডার্ক ফেই জাতির প্রধানরা তাকে বোঝাতে চায়, মানুষ কখনোই আমাদের মেনে নেবে না, প্রতিশোধ নাও। কিন্তু অরোরার স্মৃতি তার মনে ভেসে ওঠে, এক মেয়ে যে তাকে ভালোবেসেছিল নিঃস্বার্থভাবে। সেই ভালোবাসাই তার রাগের আগুনে এক ফোঁটা শান্তির জল ঢালে। যখন যুদ্ধ শুরু হয়, আকাশে কালো পরীরা উড়ে আসে, দুর্গের উপর ঝড় বয়ে যায়। ইংরিথের সৈন্যরা গ্যাস ছুটতে শুরু করে, অসংখ্য পরী পড়ে যায় মৃত অবস্থায়। যুদ্ধক্ষেত্র রক্তে ভেসে যায়। অরোরা প্রাণপণ চেষ্টা করে সবাইকে বাঁচাতে। হঠাৎ ম্যালিফিসেন্ট আকাশে উড়ে আসে, তার ডানায় আগুন, চোখে ক্রোধ। কিন্তু ইংরিথের হাতে এক শক্তিশালী অস্ত্র থাকে। সে ম্যালিফিসেন্টের দিকে তাক করে ছোড়ে এক বিষাক্ত তীর, যা তাকে ধ্বংস করে দেয়। ম্যালিফিসেন্ট মাটিতে পড়ে যায় ছাই হয়ে, আর অরোরা তার দিকে দৌড়ে যায়। অরোরা কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার মা, তুমি আমার সব কিছু। তার চোখের জল ছাইয়ের ওপর পড়ে। মুহূর্তের মধ্যে সেই ছাই আগুনে জ্বলে ওঠে। আগুনের ভেতর থেকে উড়ে আসে এক আলোকিত রূপ, ফিনিক্স। ম্যালিফিসেন্ট পুনর্জন্ম নেয়। তার ডানায় জ্বলছে আগুন, আলোয় ভরে যায় পুরো দুর্গ। সবাই থমকে যায়। ইংরিথ তার দিকে তাকিয়ে ভয় কাঁপতে থাকে। কিন্তু ম্যালিফিসেন্ট তাকে হত্যা করে না। সে অরোরার দিকে তাকায় আর মৃদু হেসে বলে, ভালোবাসা ঘৃণার চেয়ে অনেক শক্তিশালী। ইংরিথকে সে তার নিজের ষড়যন্ত্রের জালে ফেলে দেয়, যাতে সে তার অপরাধের শাস্তি পায়। এরপর ম্যালিফিসেন্ট আবার অরোরাকে বুকে টেনে নেয়। আমার ছোট্ট পরী, সব ঠিক হয়ে গেছে, তুমি নিরাপদে আছো। আর দুই রাজ্য একত্রে শান্তিতে বসবাস শুরু করে। প্রতিশোধে নয়, একতায় লুকিয়ে আছে প্রকৃত শক্তি। আজ থেকে দুই রাজ্যের মানুষ আর পরী একই আলোতে বাঁচবে, কারণ ভালোবাসাই সত্যিকার শক্তি। অরোরা ও ফিলিপের বিয়ে হয় সবার উপস্থিতিতে। মানুষ ও পরী একত্রে আনন্দ করে। ফুল, আলো আর সঙ্গীতে ভরে ওঠে বন। ম্যালিফিসেন্ট আকাশের উপরে উড়ে যায়, সূর্যের রঙে মিলিয়ে যেতে যেতে নিচের দিকে দেখে অরোরাকে, যখন নিজের রাজ্যের সত্যিকারের রানী। বিদায়ের আগে সে বলে, যখনই তোমার প্রয়োজন হবে আমি ফিরে আসব, আমার ছোট্ট পরীর জন্য। তার ডানায় সূর্যরশ্মি পড়ে, আলো ছড়িয়ে পড়ে আকাশে, যেন এক প্রতীক অন্ধকারের ভেতর থেকেও আলো জন্ম নিতে পারে, যদি হৃদয় থাকে ভালোবাসা। এভাবেই ম্যালিফিসেন্ট প্রমাণ করে সে দানব নয়, সে এক মা, এক রক্ষক, এক আলো যা ঘৃণার জগতে ভালোবাসার জাদু ছড়িয়ে দেয়।